আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো রোগ চিকিৎসার তাত্ত্বিক কথা। এখন কইতে পারেন যে রোগ চিকিৎসার তাত্ত্বিক কথা আবার কি আছে? কিছু কথা আছে। রোগ চিকিৎসার পৃথিবীতে বিভিন্ন শাখা আছে। সেই প্রথমে ছিল জার ফুক কবিরাজি, এগুলোই ছিল। পরে আস্তে আস্তে বিজ্ঞান ভিত্তিক যে চিকিৎসা এটা আসলো। তারপর সার্বিকভাবে একটা অসুখের সার্বিক চিকিৎসার জন্য রোগ এই হিপোক্রেটিস প্রায় 4000 বছর আগে তিনি এই চিকিৎসার সূত্রপাত করলেন আর কি, আধুনিক যে চিকিৎসা। ওই তারপরে অ্যালোপ্যাথিকের চিকিৎসা আসলো। তারপরে টবিরাজিগুলো তো আরও আগেই আইছে, বুঝলেন না। তারপর হোমিওপ্যাথি, তারপরে ওই যে ওই মিশ্রপ্যাথি বলে, এটা এখন দেখা যায় না, আমাদের দেশে নাই, কোনো কোনো দেশে থাকতে পারে। সব বিধানের মিশ্রণ একটা তৈরি, এটার নাম হলো মিশ্রপ্যাথি। তারপরে আসলো ওই আইসোপ্যাথি, এটাও আমাদের দেশে দেখা যায় না। আরও বিভিন্ন জায়গায় হারবাল টারবাল, আপনার কবিরাজির বিভিন্ন শাস্ত্র, তারপরে ওই এপি, তারপরে শক্তি সাধনা আছে না, শ্রী দুর্গেশ্বরী, শ্রী কুণ্ডেশ্বরী, এই জাতীয় অনেক কিছু আরও বিভিন্ন আছে নানানভাবে। তারপরে তো এখন আমার কথা হলো কি, সব শাস্ত্রেই, তারপরে ওই যে ওই হামদর্দ আছে, এই যে শাখা, এতগুলো শাখা, এই সব শাখার মধ্যে সব রোগেরই কিন্তু চিকিৎসা আছে, সব রোগেরই ওষুধ আছে, চিকিৎসা করে তারা। কিন্তু দেখা যায় সব ওই রোগের ক্ষেত্রে কাজ হয় না। দেখা যায় কি, ওই একটা রোগীর দেহে একটা ঔষধে বা একাধিক ঔষধে যে ঔষধই লাগে, দেখা যায় রোগ সম্পূর্ণ সেরে গেল। ওই রোগ আর একটা রোগীর একই চিকিৎসা করলো, একই ওষুধ দিয়ে, কিন্তু দেখা যায় কম কাজ করে বা খুব কম করে, বা অনেক ক্ষেত্রে করেই না কাজ। আবার ডাক্তার বদলায় দেখা যায় ওই চিকিৎসাই করছে আর একটা ডাক্তার, তার হাতে অনেক সময় আবার কাজ হয়ে যায়। এটা একটা বিচিত্র কথা, বুঝলেন না। এটা একটা বিচিত্র, অর্থাৎ সব ডাক্তারের কাছে গেলে যে সব ঔষধের সব চিকিৎসা কাজ হয়ে যাবে তা না। আবার একই ঔষধ একই রোগের উপরে সব ক্ষেত্রেই যে কাজ হবে তাও না। কেউ খুব গভীর কাজ করে, কেউ হালকা করে, কেউ একেবারেও কাজ করে না, এইরকম। তবে একেবারে কাজ করানোর সংখ্যা কম। কিন্তু আমাদের রোগীরা তো এগুলো বুঝে না। ডাক্তারের চেষ্টা করে প্রাণপণ, কিন্তু রোগীরা তো এগুলো বুঝে না। ওই ইবনে সিনা, ওনার নাম কে না শুনছে? হাজারের উপরে, 1000 বছর উপরে হলো উনি পৃথিবীতে আসছিলেন। উনি যে শুধু চিকিৎসা শাস্ত্রের বিশাল একজন ওই মনীষী তা না, কিন্তু উনি বিরাট বড় দার্শনিক, এবং বিভিন্ন বিষয়ের উপর তার অনেক লেখা আছে। বিশাল বড় ধরের একজন দার্শনিক বলেন, চিকিৎসক বলেন, যাই বলেন। তার আবিষ্কৃত ওই আমলের 2500 ঔষধ এখনো আছে পৃথিবীতে। এইরকম একটা চিকিৎসক ছিলেন, একক চেষ্টায় তিনি এগুলা শিখছিলেন। শুধু এককই না, তৎকালীন তার এরকম মেডিকেলের ব্যবস্থা ছিল না। আর আগের যেগুলা যথেষ্ট পড়াশোনাও করছিলেন, গবেষণা করছিলেন, আল্লাহ তাকে যথেষ্ট যশ দিয়েছিলেন। কিন্তু নিজেও কিন্তু একটা রোগে মারা গেছেন। রোগটা তেমন কিছু না, এই পেটে ব্যথা। ওনার মাঝে মাঝে পেটে ব্যথা হইতো, এই ব্যথার যাইতে চাইতো না। কত পেটে ব্যথার রোগী সারা জীবন উনির ওসিলায় ভালো হয়ে গেছে, ওনার চিকিৎসার ওসিলায়। আর ওনারটা উনি পারলেন না। ওই পেটে ব্যথা করতে থাকতো, এটারে থাপড়াইতে থাকতো, বা ওই জার্কিন করতে থাকতো, আস্তে আস্তে কমতেই পাবে। পরে আর সহ্য হয় না, পরে এর জন্য আলাদা একটা রাখাল রাখলেন তিনি। রাখালে এইভাবে একবার করলো কি, রাখালে একেবারে বেশি দিয়ে মাইরি ফেলাইলো, বিরক্ত হয়ে। যাই হোক, দেখলেন নি, মানে যে ওষুধ দিয়ে তিনি কত মানুষের চিকিৎসা করছেন,
রোগ সেরে গেছে আল্লাহ পাকের রহমতে, কিন্তু তার রোগটা সারল না। হ্যানিম্যান অনেক বড় মাপের একজন চিকিৎসক, তৎকালীন ওই পৃথিবীতে অ্যালোপ্যাথিকের বড় ডাক্তার ছিলেন, জার্মানের ডাক্তার, 4টাখানি না, বিশাল এক হাসপাতালের তিনি ওই পরিচালক ছিলেন সরকারি। যা হোক, তিনি হোমিওপ্যাথিক আবিষ্কার করলেন। তো একটা শাস্ত্র আবিষ্কার করা চিকিৎসার, এটা তো 4টাখানি ব্যাপার না। জীবনে বহু রোগী এবং অনেক ঔষধ তখন তিনি আবিষ্কার করছেন। বহু রোগী তার চিকিৎসায় ভালো হয়ে গেছে, কিন্তু তিনিও রোগে মারা গেলেন। কি রোগে মারা গেলেন? শ্বাসকাশের অসুখ। প্রত্যেক বছর শীতকালে এই শ্বাসকাশটা হয়তো অনেক মানুষেরই হয়, অনেক রোগে তার ওষুধ খেয়ে ওষুধের ওসিলায় ভালো হয়ে গেছেন, তারটা আর সারল না, পরে তিনি ওই রোগে মারাই গেলেন, বুঝলেন না? কাজেই এরকম তো বড় 2টা মাত্র উদাহরণ দিলাম। আর সাধারণ ডাক্তারদের তো অনেক, ডাক্তাররা রোগ সারাইতেছে, রোগীর চিকিৎসা করতেছে, রোগ ভালো হয়ে যাইতেছে, কিন্তু নিজে প্রত্যেক ডাক্তারই যে কোনো একটা রোগে টোগে মরে, নিষ্কৃতি নাই। কাজেই ওষুধ দিলেই যে ভালো হয়ে যাবে। আর অনেকেই বলে ডাক্তাররা হাতে রাখে, রোগী চিকিৎসা করে না, বুঝে না, পারে না, তা না, এই সমস্ত বলাটা ঠিক না। তাই যদি হইতো তাহলে তো পৃথিবীতে রোগী থাকতো না, বুঝলেন না? ডাক্তারের কাছে গেলে সব ধুয়া মইসা যাইতো, শেষ হয়ে যাইতো, আর কোনো রোগী থাকতো না। কাজেই এই জিনিসগুলো মনে রাখতে হবে, তারপরও চিকিৎসা করতে হবে। এটা ধর্মের অভিধান। রোগ হয়েছে, চিকিৎসা করা এটা নবীর সুন্নত, এটা করতে হবে, করতে হবে ধৈর্য সহকারে, আল্লাহ পাকের উপর ভরসা করে। ডাক্তাররা একটা ওসিলা মাত্র, ঔষধ একটা ওসিলা মাত্র, আল্লাহ পাক ভরসা। তো চিকিৎসা আপনারা চালিয়ে যাবেন। আর বেপরোয়া ভাবে আপনারা কইতে পারেন তা আপনি এইরকম করেন না, আমারে কেউ ওইগুলা নিয়ে কিছু কয় না, বুঝলেন না? আমার রোগী আর কতই বা বড় ডাক্তার আমি, কিন্তু তার থেকে এই কথাটা মনে রাখবেন আপনারা, তাতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে সুবিধা হবে। সেই জন্যে এই চিকিৎসার এই তাত্ত্বিক কথাগুলো বললাম। তো ভালো থাকুন বন্ধুগণ।